কি এমন রান্না করলাম যা জীবনে প্রথম আমি খেলাম, জীবনে প্রথমই রান্না করলাম। চলেন আপনাদের সাথে নিয়ে আর কি একদম রিভিউ দিব ইনস্ট্যান্ট খাবার টেবিলে বসে কেমন লেগেছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ডিম পোস্ট থেকে শুরু করছি আর কি, সকালের নাস্তা থেকে শুরু করছি আজকের ভিডিওটা। তো দেখতেই পাচ্ছেন আজকে আমি আলু আর কি রান্নার মধ্যে তেলের মধ্যে আমি একটু হলুদ এবং লবণ দিয়ে আলুটা ভেজে নিলাম। তারপর তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি। এখন বুঝতে বাকি নেই যে আমি কোনো মাংস রান্না করব। তো মাংসটা কিভাবে রান্না করব আর কি, মুরগির মাংস রান্না করব। তো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা বাদামি রং হওয়া অবধি আমি একটু অপেক্ষা করব। এর মধ্যে আমি একটা কথা বলতে চাই, আজকের রান্না যারা অনেকেই আর কি মানে আছে না যে অনেক রান্নাই অনেকে খায় না আমার মতো, এটা আমি জীবনের প্রথমেই সত্যিই রান্না করে খেয়েছি। তো এর জন্য কি করতে হবে, একদিন বাসায় আপনাদের ট্রাই করতে হবে, খেয়ে দেখবেন কেমন লাগে। আমিও কিন্তু এরকম ইউটিউবে দেখেই শিখেই আজকে রান্না করতে আসলাম আর খাচ্ছি, রিভিউ দেবো ইনস্ট্যান্ট বললাম কিন্তু, তাই স্কিপ করা যাবে না। আর ভিডিওটা শর্ট, স্কিপ কেন করবেন, দেখতে থাকেন, ভালোই লাগবে। আর এই পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, তাহলে আমার একটু উপকার হবে। এবং কমেন্ট করে যাবেন যদি ভালো লাগে, একদম শেষ অবধি এসে একটু কমেন্ট করে যাবেন যে আপনারাও কি খেয়েছেন কি না, আর যদি না খেয়ে থাকেন রান্না করবেন কি না। আচ্ছা যাই হোক, এখানে আমি হাতে মাখা একদম একটা ডাল বসিয়ে দিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে। আর আমি এখানে কি বলে, পেঁয়াজটা যখন লাল হয়েছে তখন আমি আদা রসুন পেস্টটা দিয়ে একদম ভাজা ভাজা করেছি, যেন আদার গন্ধ এবং রসুনের গন্ধটা না লাগে। আর চিকেন রান্না একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে রসুনের পেস্টটা একটু বেশি দিবেন। গরুর গোস্তের রসুনের পেস্ট কম, আদার পেস্ট একটু বেশি দিবেন রসুনের তুলনায়। আর এই হচ্ছে মশলা, আমি যে রান্নাঘরে আপনাদের দেখাবো ওরকম বুঝতে পারবেন না, তো আমি সব মেজারমেন্ট এখানে নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি আর কি টেবিলে। তারপর আবার এখানে নিয়ে আসলাম, রান্নার মধ্যে দিয়ে দিলাম সব মশলা, একদম ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি আদা রসুন পেস্ট দিতে ভুলে গেছি, সেখানে আবার একটু দিয়ে দিলাম, দিয়ে নাড়া দিয়ে রেখেছি, আমি বসিয়ে দিব। তো যেটা বলছিলাম আর কি, জীবনের প্রথম রান্না একটু প্রথম থাকে না, সব কিছুই প্রথম প্রথম একটু স্পেশাল। তো সত্যি আমি রান্না করার সময় একটু অন্যরকমই লাগছিল যে আসলেই কি কেমন হবে, ভালো হবে কি না। তো এখানে দেখতে পাচ্ছেন সর্ষে বাটা আছে। তো এই দেখছিলেন না যারা গত ভিডিওতে দেখেছেন, সর্ষে ইলিশ রান্না করার সময় আমার অনেকখানি বেঁচে গিয়েছিল, সেই সর্ষে বাটাটা আমি ফ্রিজে ডিপে রেখে দিয়েছিলাম। তো এই সর্ষে বাটাটা আমি খানিকটা পরিমাণ, মানে অল্প, দেখেন এখানে কতটুকু পরিমাণ দিলাম, কিন্তু ভালো মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে তারপর আবার আলাদা করে আমি সেটাকে আবার আমরা ভালো মতো কষিয়েছি। আর এখানে পাশে আমি একটু রেখে দিয়েছি ডালটা আর কি, আজকের মেনু হচ্ছে এই দুইটাই। আর এই যে চিকেনটা দিয়ে দিলাম, কিন্তু চিকেনটা আমার আর কি কড়াইতে ছোট হয়েছে, তার জন্য আমি এটা ভালো মতো ভাজা ভাজা করে তারপর আমি একটু দেখবেন আমি আবার চেঞ্জ করব, পাতিল চেঞ্জ করব, কড়াই থেকে পাতিলে নেব। তো হওয়ার পরে আমি বেশি রকম আর কি রাখবো না, ঝোল ঝোল রাখবো না। আর আমি এত আইসা আমি বাটিতে পারি না, যেহেতু আমার রান্নারও তো একটা ছেলে, এটা ছেলের না, যেহেতু এটা আমার মাই ডেইলি সিম্পল লাইফস্টাইল, কিংবা আমি উইকলি দিই একটা ভিডিও বা দুইটা ভিডিও। সো আমার এটা হচ্ছে ব্লগ পেজ। তো আমি এত রান্নার জন্য আর কি বাটিতে আলাদা করে দিতে আমার খুব আলসামি লাগে। কার কার এরকম আলসামি লাগে আমার একটু বলে যাবেন। তো আমি এটা ভালো মতো কষানোর পরে আমি আবার ঢেকে দিয়েছি। আলুটা কিন্তু এখন দেবো না, একদম নামানোর আগ দিয়ে দিব। এই পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে আমাকে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যে যেখান থেকেই দেখছেন। আর যেহেতু আমি বিদায় নিতে পারবো না, খাবার টেবিলে বসে খাবার খাওয়ার সময় রিভিউ দিয়েই শেষ হয়ে যাবে, তার জন্য আমি এখনই বলে রাখছি সবাই কিন্তু ভালো থাকবেন, আর আমার জন্য কিন্তু দোয়া করবেন। আর সপ্তাহে একটা করে ভিডিও দিই, আমি অনেকের কাছে চলে যাই, সবার ভিডিও দেখি, প্লিজ সবাই কিন্তু আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে যাবেন, আপনারা কিন্তু অনেকেই ফুল ওয়াচ করেন না। আচ্ছা যাই হোক, ধনিয়া পাতা দিচ্ছি আমি ডালের মধ্যে। এইসব ডালের মধ্যে কিন্তু ধনিয়া পাতা কাঁচামরিচ দিলে একটা দারুণ স্মেল আসে, আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু বলে যাবেন। সর্ষে চিকেন, আমরা সর্ষে ইলিশ যেভাবে মজা লাগে আর কি, সর্ষে ইলিশের স্বাদই আলাদা, কিন্তু সর্ষের চিকেনটাও কিন্তু আলাদা একটা মজা। জীবনের প্রথম আর কি রান্না করলাম, জীবনের প্রথম আর কি সর্ষের চিকেনও খেলাম, ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। আমি খাবার নিয়ে বসছি আর কি। অবশ্য সর্ষে চিকেন যতগুলো আমি রেসিপি দেখছি কেউ আলু দেয় নাই, আমি
আর কি আলু দিছি, আলু আমার ভালো লাগে। আচ্ছা যাই হোক, সবাই ট্রাই করবেন।